ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك اقرأ كتابك اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. كفى بنفسك اليوم عليك حسيبا. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজকের এই হাড়গাঁও নতুন বাজার জামে মসজিদের উদ্যোগে যুবকদের উদ্যোগে
সদর দিনাজপুরের নতুন বাজারের আজকের এই ষষ্ঠ বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম মাওলানা খুরশিদ আলম সাহেব, সহসভাপতি জনাব শরীফ মুন্সি সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রওশন রুবেল ভাই, প্রধান মেহমান অ্যাডভোকেট মইনুল আলম সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, কথা বলেছেন অনেকেই, বিশেষ করে কথা বলছিলেন হাফেজ কারি মোহাম্মদ শাহিনুর আলম দিনাজপুরি, আম্মাজান হাফসা ইন্টারন্যাশনাল বালিকা মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক। মঞ্চভূমিষ্ঠ আছেন অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের সুনামধন্য ব্যক্তিবর্গ। আমার সামনে উপস্থিত আমার প্রিয় শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আমার তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, অনেক ছোট ছোট কচি কাঁচা মুখ দেখতে পাচ্ছি। আলাদা প্যান্ডেল থেকে কথা শুনছেন আমাদের আম্মাজানেরা, বোনেরা, চাচিরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইজানেরা কেমন আছেন আপনারা? এই সিজনে অনেক প্রোগ্রাম করছি, সেই সেপ্টেম্বরের 1 তারিখ থেকে মোটামুটি প্রোগ্রাম করছি। আমার এই সিজনে এটাই হচ্ছে দিনের বেলা প্রথম মাহফিল। আরো মাহফিল আছে, কিন্তু এই সিজনে দিনের বেলা আমি সচরাচর একদিনে একটা প্রোগ্রাম রাখি। এই জন্য আমি দিনাজপুরে আসলে এটা আপ্লুত হই, এবং আমার দিনাজপুরে আসার দিনের প্রোগ্রামের অভিজ্ঞতা আমি বিভিন্ন জায়গায় শেয়ার করছি যে আলহামদুলিল্লাহ এখানকার মানুষ নিজেদের কাজ, দুপুরের ব্যস্ততা, মাঠে কি পরিমাণ এখন মানুষের হাতে কাজ, সবগুলো রেখে কোরআন শোনার জন্য আসে। এটা দিনাজপুরের মতো এইরকম আগ্রহী শ্রোতা বাংলাদেশে খুব কম আছে আলহামদুলিল্লাহ। এটার জন্য কি লাগে? এটার জন্য কলিজার মধ্যে ঈমান লাগে। কি লাগে ভাই? ঈমান লাগে। ঈমান না থাকলে ওইটা মানুষের প্রস্ফুটিত হয় না। আপনি যে বীজ লাগাবেন ওই বীজেরই তো এই ফলন আসবে, ওইটাই তো ফলন হবে, তাই না ভাই? ভিতরে যদি ঈমান না থাকে তাহলে আপনি আসবেন কেমনে এই জায়গায়? আপনার টান তো সব মানুষের সমান হয় না। তো এই যে কিছু কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আমিন কবুল করেন, আমি বলি এই মানুষগুলার ঈমানের যত্ন নেওয়া, আল্লাহ যেহেতু ঈমানের একটা আলো দিছেন, এইটাকে আমলে নেওয়া, এটা আমাদের জন্য দায়িত্ব। একটা ব্যাটারির পাওয়ার 5000 অ্যাম্পিয়ার, 100% ব্যাটারি ফুল আছে, কিন্তু 2 দিন খরচ করার পর এটা 50% হয়, 30% হয়, 20% হয়, হয় না ভাই? এখন প্রথমে যেই রকম আলো ছিল 30% হলে কি একই রকম আলো থাকবে? থাকবে না। তাহলে আবার কি করতে হবে? আবার চার্জ দিতে হবে। চার্জ না দিলে ওইটা আবার আলো দিবে না। আপনার কাছে শুনলে মনে হবে হুজুর বলে কি টর্চ লাইটে চার্জ দেওয়া লাগবে, তো সবাই জানে। আমি এই জন্য বলি নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ঈমান বান্দার সাথে থাকে, কিন্তু ওই ঈমানের বাতির পাওয়ার কম বেশি হয়। ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। যেই বান্দারা কোরআনের সোহবতে আসে, কোরআনের সাথে তার কানেকশন লাগায়, কোরআন শোনে, মন না চাইলেও সেখানে থাকে, আল্লাহ তাদের এই কোরআনের বরকতে ঈমান বাড়ান। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী আপনার উম্মতের কাছে একটা বার্তা পরিষ্কার করে দেন। উম্মতের অনেক মানুষ থাকবে, তারা মুখে মুখে দাবি করবে, মুখের দাবির কোনো দাম নাই। মুখের দাবিতে হয়তো কিছু সময় সেইটা প্রকাশ করা যায়, কিন্তু দলিল দস্তাবেজ না থাকলে সেইটার উপরে টিকে থাকা যায় না। গাজোয়ারি করে দিনের কাজ অনেক রাত্রে করা যায়, মনে করা যায় 41 বছর পর্যন্ত বোধহয় থেকে যাব, কিন্তু আল্লাহর এমন থাপ্পড় হয়, অনেক মানুষ আর দেশের দিকে দাফন কাফন হবে কিনা সন্দেহ আছে। কথা বুঝে থাকলে বুঝেন, না বুঝে থাকলে না বলেন, কিন্তু আমি ভালো করে যেটা বুঝাতে চাই, আল্লাহ বলতেছেন দাবির পক্ষে তোমার যুক্তি থাকা লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, নবী জানান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে জানালাম, ইন্নামাল মুমিনুন, দুনিয়ায় ঈমান আছে তার আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম তার মধ্যে দুইটা মিনিমাম গুণ থাকবে। ওই দুইটা গুণ এরকম নয় তাকে অর্জনের সাথে সাথেই কালচার না করলে টিকে যাবে, এরকম নয়। বরং আল্লাহ বলছেন বিষয়টা এরকম, বৃষ্টি যখন নামে তখনই তোমার ছাতা ধরা লাগে, তোমার গা যদি না ভিজাতে তাও তাহলে কোনো আশ্রয়ের নিচে যাওয়া লাগে। আল্লাহ বলছেন মুমিন তো সে, ওই মুমিনের কাছে যখন আল্লাহর কালাম আলোচনা করা হয়, আল্লাহর জিকির যখন তার সামনে দেওয়া হয়, সে আর স্বাভাবিক থাকতে পারে না। আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা তখন থই থই করতে শুরু করে। অর্ধেক হাঁড়ি আপনি দুধ জাল দিচ্ছেন, দুধ জাল দিচ্ছেন, চিন্তা করছেন হাঁড়ি তো ভরা নাই, গরম তো হোক, কিন্তু বুঝে থাকলে বলেন তো পানি গরম করা আর দুধ গরম করার মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি পানি অর্ধেক হাঁড়ি দিয়ে চলে গেছেন, পানি গরম হতে 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 এক সময় চুলার জাল যদি জ্বলে পানি শুকায়া হাঁড়ি পুড়তে পারে, ঠিক না? কিন্তু দুধ কি একই সিস্টেমে পড়ে? অর্ধেক হাঁড়ি দিয়ে গেছেন, জালের ঠেলায় খেয়াল করেন নাই, উপচাইতে শুরু করছে, ফেনা উঠে উপচাইয়া উপর দিয়ে পড়ে আশপাশে চুলা পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। আমার আল্লাহ বলছেন তার ঈমানের পরিচয়টা হচ্ছে তার সামনে যখন আল্লাহর জিকির করা হয়, ওই বান্দাটার ঈমান আর স্বাভাবিক থাকে না, ওই বান্দাটার ঈমানটা তখন থই থই করতে শুরু করে। দুনিয়ার শত ব্যস্ততা, মাঠের শত কাজ, বাহিরে অনেক ঘোরাফেরা, ওই বান্দার তখন স্থির থাকে না, ওই জিকিরের কারণে তার অন্তর থই থই হয়। আল্লাহ বলছেন এটাই নয় কেবল, ওই তুলিয়াত আলাইহিনা আয়াতু যাদাতুহুম ঈমানা, ওই বান্দার কাছে যখন কোরআনের লেকচার দেওয়া হয়, ওই কোরআনের বোধ যখন তাকে তুলে ধরা হয়, ওই কোরআনের বিষয়ে যখন তার কাছে বোধগম্যতা চলে আসে, ওইটা যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলছেন তার ঈমান আর আগের ঈমান থাকে না, তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ বলছেন কদ্দুর বৃদ্ধি পায় জানো নাকি? আমি আল্লাহ বললাম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দা আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করে না, আল্লাহ ছাড়া আর কাউকে মানে না, রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার বুকে তার আর আস্থার জায়গা থাকে না। বান্দার ঈমান এরকম হয়ে যায়। আল্লাহু আকবার। এবার বুঝে থাকলে বলেন, এই বিকাল বেলা শত কাজকে উপেক্ষা করে মাঠে জায়গা না পেয়ে বসার জায়গা নাই, নিজের পায়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় যেই মানুষগুলা কোরআন শোনার জন্য আসছে, হয়তো অত পাওয়ারফুল ঈমান নাই, কিন্তু আমাদের ভিতরে ঈমানের ভালোবাসা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই মানুষগুলোর মধ্যে ঈমান আছে, ওই মানুষগুলার এই ভীতিটাও তাদের অন্তরের মধ্যে জাগরুক রাখতে হবে, এই চেতনাটাও তার মধ্যে ঢুকায় রাখতে হবে, সে যেন এটাকে তামাশা মনে না করে। কেন আল্লাহ বলতেছেন এর কথা? আল্লাহ সূরা বানী ইসরাইল এর 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া কুল্লু ইনসানিন আলসামনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ বলছেন দুনিয়াতে যত মানুষ আমি পয়দা করলাম, দুনিয়াতে যত মানুষ আমি সৃষ্টি করলাম, বুঝে থাকলে বলবেন, না বুঝলে উত্তর দিবেন না। দুনিয়াতে আপনি আমি কি আপনার আমার ইচ্ছায় আসছি? অনেকেই বলে আর চললেও ইচ্ছা ছিল না, এসে গেছে, আছে না? আপনার ইচ্ছায় যদি আসে তাইলে আপনি কোন মন্ত্র পড়ে সোল আনছেন? দুনিয়াতে এরকম অসংখ্য মানুষ আছে 20 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, আপনি দয়া করে তার একটু মন্ত্রটা জানান তো। কি কথা কি? আপনি বলছেন আমি নিয়ে আসলাম, বাবা, অথচ হাদিস বলতেছে বান্দার যে ছোট্ট শুক্র কীট, যেইটা XY আর Y এই দুইটা যখন মিলিত হয় মায়ের রেহেমের মধ্যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার সাথে একটা ফেরেশতা ঢুকান। ওই ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আল্লাহ ফার্টিলাইজ করব কি করব না? আপনি বীজ দিতে পারেন, কিন্তু ফার্টিলাইজ হবে কি হবে না এইটা নির্ধারণ করার ক্ষমতা আল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়াতে যত মানুষ আছে ওই মানুষকে আমি আমার ইচ্ছায় প্রেরণ করেছি। আল্লাহ যদি ইচ্ছা করতেন আপনাকে আমাকে শুয়োর বাঁদর বানাতে পারতেন কিনা? পারতেন তো না ভাই? নাকি আন্দোলন করতাম
আমরা দিনাজপুরের কাটারি ভোগ চালের এলাকার লোক, সারা দেশে চাল সাপ্লাই বন্ধ করে দিব, মানুষ বানানাই লাগবে, তাই তো নাকি? আমি মাঝে মাঝে বলি মানুষ তো অনেক দূরের কথা, অনেক মা বোনেরা এখানে আলোচনা শুনতেছে আমার। মাঝে মাঝে মহিলাদের মাথার মধ্যে দেখবেন খুব চুলকায়, এক মহিলা আর এক মহিলা ডেকে বলে বুবু দেখ তো মাথার কি অবস্থা, দেখে কয় হায় হায় উকুনে শেষ, আছে না? কিন্তু তোর মাথায় যা উকুন তার থেকে বেশি লিক রে বুবু, লিখছিলেন যে উকুন এখনো বাড়াই নাই, ডিমের মধ্যে আছে, ওইটার নাম লিক, ঠিক না? এখন মহিলাকে দায়িত্ব দিছে, মহিলা বিকাল বেলা সুন্দর করে একজনের আরেকজনের মাথা বেছে দিচ্ছে, হঠাৎ করে অনেক খোঁজার পরে একটা লিক খুঁজে পাইছে, গোড়ার থেকে ধরে চিন্তা করছে একে তো ছাড়া যাবে না, চুল পুরাটা টাইনের বাহিরে বাইর করেন, করার পরে আস্তে করে দুই লোকের মধ্যে ফেলে, ফেলার পরে যখন ডাবা দেয় পটাশ করে একটা শব্দ হয়, যে লিক ফাটাইছে সে জানে আনন্দ কত, কারণ ধরা অত সোজা নয়। আমি বুঝানোর জন্য বলি, আরে কুকুর বিড়াল ছাগল তো অনেক দূরের কথা, আল্লাহ যদি মহিলার মাথার লিক বলে দুই লোকের মধ্যে দিয়ে ফাটায় দিত তাহলেও তো আমার বলার কিছু ছিল না। আল্লাহ নিজে ইচ্ছা করে, আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়া আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে, ঠিক না? আমার আল্লাহ বলতেছেন এই যে যাদেরকে পাঠালাম, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, বান্দা মনে করো না কোনো মেশিন মেকানিজম ছাড়াই আমি তোমাকে দিয়ে দিছি। পৃথিবীতে যত বান্দা তার যে ঘাড় আছে, আল্লাহ বলতেছেন এই উনুকটা, এইটার মধ্যে আমি রব্বুল আলামিন তার জন্য একটা আমলনামা ইনসার্ট করে ঝুলাই দিছি, তুমি দেখতে পাও না, কিন্তু আল্লাহ বলছেন প্রত্যেকের সাথে এইটা আছে। আপনার এত বড় একটা মোবাইল, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করছে তোমার মেমোরি কার্ড কত? আমার মেমোরি বেশি না ভাই, 56 GB। ভাই এগুলা বাদ, দুইটা জিনিস তুললেই তো তোর শেষ। তোরটা কত? কয় আমারটা 256। আরেকজন বলছে আমারটা 1 টেরা। 256 GB 1 টেরা, এগুলা বোঝেন তো বাবা? দাঁড়িয়ালা চাচা বা আন্দাজ উনি 1 টেরা কি বুঝবেন? যারা স্মার্টফোন ব্যবহার করেন, মেমোরি কার্ডের পাওয়ার আছে, এটা বোঝেন তো বাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ায় যত মানুষ আছে, ওই নূহ আলাইহিস সালামের সময় এক একজনের হায়াত ছিল 1500-1600 বছর, নবী 950 বছর পর্যন্ত দাওয়াতি দিয়েছেন, তার হায়াত কত ছিল? আল্লাহ বলছেন যত সৃষ্টি আমার আছে ভালো করে জ্ঞানটা করে নাও, আমি আল্লাহ যেহেতু তোমাকে প্রেরণ করেছি, আমি রব্বুল আলামিন তোমার এই উনুকের মধ্যে একটা কৃতকর্মের জন্য আমি রব্বুল আলামিন একটা চিপ ঢুকায় দিয়েছি। আল্লাহ বলতেছেন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়ালকাহু মানশুকিত, ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলছেন কিয়ামতের দিন ওইটা হার্ড কপি করে তোমাকে দিয়ে দেওয়া হবে। আমি মূলত আমার আলোচনার শুরুতে আপনাকে বোঝাতে চাই, আল্লাহ দুনিয়ায় পাঠালো আর আমি আমার ইচ্ছা মতো চললাম, ইচ্ছা মতো বললাম, আমি আমার দুনিয়ায় জীবনযাপনটা আমার যেমনি খুশি তেমনি করলাম। আপনি করতে পারেন, স্বাধীনতা আছে, কিন্তু সব কিছুর রেকর্ড আল্লাহর কাছে আছে না নাই? বুঝে বলতে হবে, আছে না নাই? বিশ্বাস করেন তো এটা? আল্লাহ বলতেছেন যদি বিশ্বাস না করো তো সাবধান হও। আল্লাহ বলছেন হাসরের দিনে আমি রব্বুল আলামিন ওই চিপটা তোমার বের করে দিব, ওই মেমোরিটা বের হয়ে যাবে, তোমার সামনে উপস্থাপন করে দেওয়া হবে। এরপরে তোমাকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলছেন আজকে কোনো তোমার জজ সাহেব লাগবে না, ব্যারিস্টার সাহেব লাগবে না, আজকে তুমি তোমার কিতাব পড়ো, তুমি তোমার হিসাবের জন্য যথেষ্ট হবে। কেমনে? কেমনে? মুফাসসিররা বলছেন তিন ভাবে। কয় ভাবে?
আমি কিন্তু ভূমিকার মধ্যে আছি, ভালো করে আগে কথা বুঝে নেন। কয় ভাবে? 3 ভাবে। একটা ভাব হবে আল্লাহ বলতেছেন তোমার অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন তোমার হয়ে সাক্ষ্য দিতে শুরু করবে। আলিয়াউমা নাফতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি সকালবেলা একদিন প্রাইভেট পড়ার জন্য রওনা হয়েছিলে, এত কুয়াশা, দিনাজপুরের দিকে ঠান্ডা বেশি, কুয়াশাও বেশি, কিন্তু প্রাইভেটের সময় সকাল 8টা, তখন পর্যন্ত সূর্য ওঠে নাই। সাইকেল মেরে যাচ্ছে, যেতে যেতে একটা রাস্তা কোণার থেকে এরকম করে ডানের দিকে ঘুরছে। কোণার মধ্যে যাওয়ার পরে দেখে হায় হায়, এলাকায় তো অনেক বড়ের গাছ, কিন্তু এই জায়গায় যে বড় ওটা আপেল কুল আর নারকেলি। নারকেলি বলেছিলেন তোরা ভাই, নারকেলি বড়। চিন্তা করছে এখনো তো সূর্য ওঠে নাই, কাউকে দেখাও যায় নাই। সাইকেল থেকে আস্তে করে নামছে, এমন একটা ভাব জানি চেন পড়ে গেছে। পিছন দিকে লম্বা করে তাকাইছে, না যা দেখা যায় তাতে কেউ নাই। সামনেও তাকাই, দেখছে কেউ নাই। পায়ের কাছেই ছিল একটা মাটির ঢিমা, তুলেই মাইরে দিয়েছে। ঝরঝর করে বড়ই পড়ছে। সব বড়ই খাওয়ারও সময় নাই, নেওয়ারও সময় নাই। বাইসে বাইসে চুনি মুনি বড়ই নিচে 5-7টা। চুনি মুনি ছিলেন তো না? বালু বালু, পাকা পাকা, সুন্দর সুন্দর বড়ই। কয়টা পকেটে, 2টা মুখে দিয়ে চলে গেছে। কোন ক্লাসে? তখন পড়তো 7-এ। এখন বয়স মুরব্বী হয়ে গেছে, 60 বছর। মনেও নাই যে কোন দিন কার বড়ই খাইছিলাম। ছোটবেলা বাবা বলছিল যা গরুটা মাঠে বান্ধে দিয়ায়। ও একটু চালাকি করে আলের মধ্যে যে নিয়ে যাচ্ছিল, গরুর দড়ি মাঝে মাঝে ঢিল দিছে। ডানের দিকে লাগছে, গরু আসে ঘাস খাওয়ার, ডানের দিকে লাগছে জমির মধ্যে, লাগিস না বলে টান দিছে মিশাই। আবার বামের দিকে ঢিল দিছে, ঢিল দিতে দিতে পুরা মাঠ পার করছে। যেতে যেতে গরু মোটামুটি সকল ক্ষেতের আশপাশে মুখ দিতে দিতে গেছে, অর্ধেক পেট ফুল। যাওয়ার পরে খুঁটি মারি দিছে। খুঁটি মারার সময় প্ল্যান করে মারছে একটু ঢিল ঢিল, যদি বেশি টানে উঠে খাক, পরে বলা যাবে মারিছি খুঁটি, গরু উঠে গেছে, আমার দোষ কো। এরকম লোক থাকলে কেউ হাত তোলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই দিন যাওয়ার পরে আল্লাহ বলতেছেন যেই বলবেন ইকরা কিতাবা, তোমার কিতাব তুমি পড়ো। কিতাব যেই না পড়তে বলা হবে, কেমনে তার বিচার হবে? কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলছেন তোর বিচারের জন্য তুই যথেষ্ট হবি। আল্লাহ বলছেন ওই দিন তার হাত বলবে, মুখ বন্ধ হয়ে যাবে। আল্লাহ, ঢেলটা যেই দিন তুলছিলাম তারিখটা এত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সময়টা এত ছিল, আমি হাত তোমার জন্য সাক্ষ্য দিয়ে দিচ্ছি। দুনিয়াতে এরকম লোক আছে কিনা বলেন তো, যার 2টা হাত নাই? আছে নাই? নাই। তার জন্য সাক্ষ্য দিবে কে? আল্লাহ বলছেন তোমার পেট তোমার জন্য সাক্ষ্য দিবে। পেট বড় অদ্ভুত জিনিস ভাই। আমি 3টা পরীক্ষা নিব, আওয়াজ করে উত্তর দিবেন। এলাকায় আপনারা চিনি খাইছেন যারা যারা, তারা এবার উত্তর দিবেন চিনির স্বাদ কেমন। কাঁচা মরিচ যারা জীবনে একবার খাইছেন বলেন তো কাঁচা মরিচের স্বাদ কেমন। যারা একবার তেঁতুল খাইছেন জীবনে বলেন তো তেঁতুলের স্বাদ কেমন। এবার একটা বোনাস প্রশ্ন, এলাকায় করল্লা যারা খাইছেন বলেন তো করল্লার স্বাদ কেমন। বিজ্ঞান কি বলছে দেখেন, আমার দিকে তাকান। আপনি করল্লার ভর্তা খাইছেন, কাঁচা মরিচ দিয়ে খাইছেন, আপনার মা বা তেঁতুলের আচার একটু আপনাকে দিয়েছিল, ডাল ছিল সাথে। শেষে বলছে বাবা বাড়ির মধ্যে অমুক আব্বা ওই দিন গোল্লা আনছিল, মিষ্টি আনছিল, মাহফিল থেকে মিষ্টি আছে। আপনি কাঁচা মরিচ খাইছেন, করল্লা খাইছেন, আপনি তিতা খাইছেন, ঝাল খাইছেন, সবগুলা পেটে গেছে। যাওয়ার সাথে সাথে 8টা টক্সিন আছে, ওইগুলা সব পেটের মধ্যে আপনাকে স্প্রে করে দিয়েছে। দেওয়ার পরে সবগুলা মন্ডু হয়ে গেছে। এরপরে আল্লাহ নারীর একটা চ্যানেল লম্বা করে দিয়েছেন, ওর ভিতর দিয়ে যায় আর সেইটা চিপ দেয়। চিপ দিয়ে দিয়ে আস্তে করে সবগুলাকে ভান্ডর মধ্যে রসে রূপান্তর করে। আল্লাহ এর মধ্যে আবার টক্সিন দেন। আপনি ঝাল খাইছেন, লবণ খাইছেন, টক খাইছেন, আপনি যাই খান না কেন সবগুলো আপনার পেটের মধ্যে সুগারে রূপান্তর হয়ে যায়, গ্লুকোজ হয়ে যায়। এরপরে ওইটা ব্রেনে যায়, যেখানে যেখানে রক্তে যাওয়া লাগবে সেখানে যায়। আপনি যে স্বাদের জিনিসই খান সবগুলা পেটের মধ্যে আগে সুগার হয়। আমার আল্লাহ বলতেছেন রব্বুল আলামিনের সামনে ওই দিন পেট বলতে শুরু করবে, আল্লাহ
ওর হাত না থাকতে পারে, ওর নানান দিকে ধানাই ফানাই করতে পারে, আমি রব্বুল আমিন এইটা হজম করাইছিলাম। আল্লাহ বলতেন বান্দা সাবধান হ, দুনিয়াতে আসছিস হিসাব করে চল, রব্বুল আমিনের কাছে যেহেতু ফেরত যেতে হবে। আল্লাহ বলতেন ওই দিন তোর বিপক্ষে যদি তোর হাত সাক্ষ্য দেয়, তোর বিপক্ষে যদি তোর চোখ সাক্ষ্য দেয়, তোর বিপক্ষে যদি তোর পা সাক্ষ্য দেয়, ওই দিন তো তোর আর বাঁচার কোনো উপায় থাকবে না, ঠিক না? দ্বিতীয় একটা সাক্ষ্য দিবে ভয়ঙ্কর, এই জমিন আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিতে শুরু করবে। যেই জমিনের উপরে ঘুরলাম ফিরলাম, যেই জমিনের উপরে আবাদ করলাম, ওই জমিন যদি বিপক্ষে যায়, মুসিবত আছে কিনা? এই চাচা, শীতের দিন এত সকালে আপনি মাঠে যাচ্ছেন, কি ব্যাপার? বলছে বাবা রোদ উঠলে আমি আর কাম করা পারি না। কি জন্য মাঠে যাচ্ছেন আপনি? যাচ্ছি বাবা একটুখানি জমির কাজ আছে, সাইজ সুইজ করা, এই জন্য যাচ্ছি। আসলে মুরব্বীর টার্গেট অনেক সময় ভিন্ন থাকে। উনি কোদাল নিয়ে উনার জমিতে যায়, উনার পাশের জমিওয়ালা এখনো আইল কাটে পারে নাই, উনি আইল কাটার নাম করে 4 আঙ্গুল জমি একটু ঠেলতে চায়, এলাকায় নাই। এটা কথা বলেন আপনারা? আপনার 1 বিঘা, ভালো করে খেয়াল করেন, 1 বিঘা জমির খাজনা আছে, খারিজ আছে, সিয়ার আছে, এসার আছে, সবগুলো আপনার হালাল। কিন্তু যে 4 আঙ্গুল আপনি দিচ্ছেন, হয়তো সব মিলে 10টা গোছও লাগাতে পারেন নাই, কিন্তু এই 10টা গোছ যেটা উঠছে ওইটা আপনি জানতেন আমার জমির অংশ নয়। ওই হারামটা হালালের সাথে যেই না মিশে যাবে, আল্লাহ বলতেছেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই দিন জমি যদি আমার বিপক্ষে দাঁড়ায় যায়, তাইলে বলেন তো বিপদ আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, দুনিয়ার মানুষ তুমি এই যে বিকালবেলা এত বড় আয়োজন, এত সুন্দর প্রোগ্রামে কেন আসলে? কোরআনটা তোমার কেন শুনতে হবে? আল্লাহ বলছেন মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতু ইসরা উখরা। আল্লাহ বলতেছেন সাবধান হও, সাবধান হও, সাবধান হও। আল্লাহ বলতেছেন হেদায়েত যার কপালে আছে এটা তো তার জন্যই কল্যাণ, আর যে পথভ্রষ্ট হয়ে গেল তারে তুমি লাইনে আনবে কেমনে, ঠিক কিনা? লাইনে যদি আসতো হয়তো বা বিদায় হতো, কিন্তু এত অপদস্থ হওয়া লাগতো না, ঠিক কিনা? যদি খালি একবার বলতো ভুল হয়ে গেছে আমারে ক্ষমা করে দেন, তাহলে কিন্তু আমরাও বেকায়দায় পড়ে যেতাম, ঠিক না? আল্লাহ বলতেছেন হেদায়েত যদি থাকে তাহলে হেদায়েত তার জন্য কাজ দিবে, আর যে পথভ্রষ্ট হয়ে গেছে তার জন্য তার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহর কাছে সব সময়, আল্লাহর কাছে সব সময় আপনাকে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ তোমার কাছে হেদায়েত চাই। অনেক সময় সত্য দেখার পরেও সেইটা গ্রহণ করতে মন চায় না, কথা বলেন আছে কি না? উদাহরণ না দিলে তো আপনারা আবার মানবেন না। দুনিয়াতে আপনি এরকম অনেক লোক খুঁজে পাবেন, বাবাজি নামাজ লাগবে মানে কি? অবশ্যই লাগবে। রোজা বাদ দেই না, হজ জীবনে একবার করা উচিত। আচ্ছা, তাহলে নামাজ রোজা হজ যাকাত সবই তো করা উচিত, এইগুলো আল্লাহর বিধান। কিন্তু আল্লাহ তো আরো বিধান আছে। সেই বিধান কি? আল্লাহ তো প্যানাল কোডও দিয়েছেন দুনিয়াতে। প্যানাল কোড মানে বিচার ব্যবস্থা কেমনে হবে, তার সাজা কেমনে হবে, এইটাকে আল্লাহ দিছে কি দেয় নাই? কথা বলতেছেন না কেন বুঝলাম না? সন্দেহ আছে? এই মুরব্বীরা যেন কথা বলবেন না, আমার তরুণ যুবকরা যারা আমার শ্রোতা তারা কথা বলবে। আল্লাহ তো প্যানাল কোড আছে না নাই? ওরা চালাকি করে মসজিদের মধ্যে লিখে দিছে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, আছে না? আমার কাছে একজন আসছে, হুজুর আমার আব্বা মারা গেছে, আমরা 2 ভাই 1 বোন, আমার আম্মা বেঁচে আছে, আবার আমার যেই বোন ওই বোনের বিয়ে হয়ে গেছে, তার একটা নাতি হয়েছে, আবার কিন্তু আমার দাদিও বেঁচে আছে, আমার আব্বার এত টাকা ব্যাংকে, জমি এতটুকু আছে। এখন হুজুর আমরা বেকায়দায় পড়ে গেছি, কেমনে আমাদের জন্য জমি জমাগুলা বন্টন হবে, এইগুলা সবগুলো একটু দয়া করে আমাদেরকে বলে দেন। জমি জমার ভাগ বন্টন, টাকা পয়সার ভাগ বন্টন কেমনে হবে? ঠাটায় এক থাপ্পড় দেবো ব্যাক কল। মসজিদের ভিতরে এগুলো আলাপ করে নাকি? জমি জমার আলাপ? চলো সিনেমা হলে যাই এগুলো আলাপ করি আমরা।
তাই তো না? আপনারাই বলছেন মসজিদের ভিতর দুনিয়াবি আলাপ করা হারাম, রাজনৈতিক কলা বলা নিষেধ। মাহফিলে তো আগেই কানে কানে ফুস মেরে দিচ্ছিল, হুজুর ওগুলা ওয়াজজানি করেন না। আপনি দুনিয়াকে আলাদা করছেন, রাজনীতিকে আলাদা করছেন, এটা শয়তানের চক্রান্ত। আমি আপনার কাছে স্পষ্ট বলে দেই, মসজিদে নতুন করে কম্পিউটারের দোকান থেকে ছাপায় লাগিয়ে দিবেন। যেই কথা মসজিদে বলা হারাম, ওই কথা বাহিরে বলাও হারাম। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই বান্দার কাছে যদি আপনি বলেন নামাজ রোজা হজ যাকাত সব তো তুমি মানলে, তাহলে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর জমিনটা চলুক, আল্লাহর দেওয়া বিরাশ্রম অনুযায়ী মানুষ তার বিচার পান। কোন নারী যদি বেইজ্জতি হয়, তাহলে ওই বেইজ্জতির বিচারটা আল্লাহর আইন হোক। দেশের টাকা যারা প্রবাসে পাঠিয়ে দিল, আমাদের হাড় ভাঙা টাকা দিয়া ব্যাংক যারা হওয়া করে দিল, ওদেরকে ধরার পরে ইসলামী আইনের চোর ডাকাতের বিচার করা হোক। আপনি বলছেন ঠিক, আরেক দলের ভিতরে আবার জ্বলে বলতেছে, এই হুজুরকে মনে করছিলাম দলীয় হুজুর না, ইও দেখি দলের কথা বলে। আসেনি ভাই? আল্লাহ বলতেছেন, এই জন্য কোরআনের মধ্যে ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, এমন একটা দলের মধ্যে ঢুকে গেছো, এমন একটা রেজিমের মধ্যে ঢুকে গেছো, এমন একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেছো, সূর্যের মতো পরিষ্কার, আল্লাহর বিধান দেখার পরেও মানতে পারে না। এরকম লোক বাংলাদেশে আছে না? না আছে। আবার কি ফজরের পরে যাই নামাজ খুঁজে রাত্রে 70 রাকাত তাহাজ্জুদ আছে। আবার কি আপনি আমি কি হুজুর? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি জানায় রাখেন, নবী আপনি জানায় রাখেন, এই আয়াতে কারিমাটা মুখস্থ করেন। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষকে বলে দেন, ওয়ামা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, দুনিয়ার কোন জাতির কাছে আমি আযাব পাঠাই নাই যতক্ষণ পর্যন্ত তার কাছে সতর্ককারী প্রেরণ করি নাই। আল্লাহ বলতেছেন, প্রত্যেকের কাছে রাসূল প্রেরণ করা হয়েছে, হাত্তা নাবআসা রাসূলা। কেউ যে বলতে পারবে না আল্লাহ আমি বুঝি নাই, আমাকে জানানো হয় নাই। আল্লাহ বলছেন, নবী অথবা নবীর প্রতিনিধি তাদের কাছে গেছে। এখন অ্যামাজনের জঙ্গলে কোন একটা লোক আছে, মাঝে মাঝে আমরা দেখি না এরকম ডিসকভারিতে বিভিন্ন জায়গায় জামা কাপড় পরতে জানে না, কান ফুটা করতে করতে কান এত বড় করছে, গলার মধ্যে কি লাগাই দিয়ে দিয়ে গলায় এক হাত লম্বা করছে, দেখছেন? গায়ের মধ্যে দাগ দিয়ে কাটে। তাদের কাছে কথার কথা দাওয়াত যায় নাই, কথার কথা। তাহলে তারা কেমনে মুক্তি পাবে? আল্লাহ হাসরের দিন বোবাদেরকে যেরকম সামনে আনবেন, ও বোবা তুই কানে শুনতি না, তুই মুখ দিয়ে বলতে পারতি না, আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, তার তো একটা অন্তর ছিল, বলতো তোর আল্লাহ কোথায়, তোর রব কোথায়? ওই লোক যদি শাহাদত আঙ্গুল তুলে একবার উপর দিকে দেখায় দেয় আমার আল্লাহ উপরে, আল্লাহ এইটাকেই হেদায়েত হিসাবে গ্রহণ করে তারে মাফ করে দিবে। তাহলে প্রিয় ভাইয়েরা, আমি যে কথা আপনাদের কাছে বললাম এতক্ষণ, যে আমরা যে ঈমান রিসার্চ করতে আসছি, এই ঈমান রিসার্চ আমাদের দরকার আছে না নাই ভাই? আছে না? কত সময় পার করি, কত দিক দিয়া, কিন্তু আমাদের ঈমানের হাল কি এটা দেখার মতো we have not enough time, আমাদের কোনো সময়ই নাই। আমরা ইচ্ছা মতো ঘুরি, ইচ্ছা মতো আমরা চল, কিচ্ছু লাগবে না, বসেন ভাই। এর আগে এলাকায় ওয়াজ করছি না, আমার বলা আছে না, আমার ওয়াজ শুরু হলে কোনো সাফা কিচ্ছু নেই, কাশি আমার চলবে, ওয়াজও চলবে, কোনো সময় নষ্ট করার কারবার আমার কাছে। তাহলে আমরা কোরআনুল কারীমের আলোকে 3টা সিদ্ধান্তে আসলাম এই মুহূর্ত পর্যন্ত। ঈমান বাড়ে কমে, ওই ঈমানকে চার্জ দিতে হবে, ঠিক তো ভাই? আমরা আমাদের নিজের ইচ্ছায় আসি নাই, আল্লাহর ইচ্ছায় দুনিয়ায় আসছি, ঠিক তো ভাই? 3 নম্বর, নিজের ইচ্ছায় যেহেতু আসি নাই, তার ইচ্ছায় চলতে হবে, এবং কোন ইচ্ছায় চলেছে এটার হিসাব আল্লাহর সামনে আমাদেরকে দিতে হবে, ঠিক তো ভাই? এই 3 কথায় একমত? আল্লাহকে হাত তুলে দেখান, 3 কথায় একমত? টান করে তোলেন, টান করে তোলেন। এই সাইডের পর্দাগুলা যারা ডেকোরেটর লোক আছে ভাঁজ করো তাড়াতাড়ি, তোমরা এগুলো গরম ধরে গেছে ভিতরে, ভাঁজ করে দাও। হাত সোজা করো, হাত টান টান করেন সবাই, 2 হাত শক্ত করেন, শক্ত, সোজা 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 করেন। হাত নামান, নামায় আবার তোলেন, সোজা সোজা, একসাথে সোজা।
একটা হাত যেন বাদ না থাকে। ওই পেস্ট কালারের শার্ট, কি ব্যাপার? হ্যাঁ, হাত সোজা করছেন সবাই, টান করেন, গলাটা পরিষ্কার দেন, হয় নাই ভালো করে, হাত সোজা করেন, সোজা সোজা একটু নড়াচড়া দেন না, মাশাআল্লাহ, জোরে 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 জোরে, মাশাআল্লাহ। এবার যারা দাঁড়ায় আছেন আপনারা কি বসতে পারবেন ভাই? ওখানে বসার পরিবেশ আছে? বসার পরিবেশ নাই? আহারে, তাহলে কেমনে হবে? লোক দেখে আমি কি মাটির উপর বসতে বলবো? হাত সোজা করেন, সোজা করেন, গলা পরিষ্কার দিছেন, হলুদ কালার ভাই দেখতে পাচ্ছি কিন্তু আপনিও আমার দেখে হাত তুলছেন, কিন্তু ফাঁকি মাইরেন না বললাম। সোজা করছেন, এবার বুক বরাবর নেই বরাবর, সময় কম। আমরা এবার একটা তাকবীর দিয়ে জানাতে চাই যে আজকের মাঠে কোনো জায়গা নাই। আল্লাহর কোরআন পাগল জনতা আজকে এখানে আসছে, আর কতগুলো অপদার্থ এখনো আছে যারা বাইরে বাইরে ঘুরতেছে। তোমাদের আসার দরকার নাই, এই আল্লাহু আকবার স্লোগানের সাথে তোমাদের সম্পৃক্ত হওয়ার সুযোগ নাই। কিন্তু আমরা একটু আওয়াজ করে আল্লাহর জন্য একটা ধ্বনি দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, আর যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আমিন দুই দিকে আছে। আমি দিনাজপুরে একটা বদনাম কিন্তু সারা দেশ করি, সেটা কি? আমি কোন মাহফিলে জানি কাহারুল্লাহ কোথায় আসছিলাম, হাজারে হাজার লোক, আমি বলছি একটা আল্লাহর জন্য তাকবীর। শীতের দিন তো ভাই, এখন তো গরম গরম লাগছে, শীতে মানুষ আর আসছে কিন্তু ওয়াজ শোনার আকর্ষণ পায় না। অনেক পাম দিছে, আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, সেই রকম পাওয়ার বলে পাম দিয়ে বলছে লিল্লাহে তাকবীর। সামনে এক মুরব্বী বসা ছিল কাহারুলের, ওই চাচা উত্তর দিছে আল্লাহ। ওইটা দেখে আমি ওই দিন থেকে এই গল্প করি সারা দেশ যে ভাই পাম দিয়া কাম দিলের থেকে আসা লাগে, দিলের থেকে না আসলে পাম দিয়ে কাম হবে না। তো আমরা একটা আল্লাহর জন্য একটা তাকবীর দিতে চাই। রাজি আছেন সবাই? যারা রাজি আছেন তারা বুক বরাবর হাত নেই বরাবর গেছেন সবাই। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, জীবন থাকলেই কি গেলেই কি, এইরকম আওয়াজ করে হিম্মত করে একটা তাকবীর দিতে হবে, আকাশ বাতাস মুখরিত করে আল্লাহু আকবার বলে হাত উপর দিকে ছুড়ে দিতে হবে। রেডি সবাই? রেডি? ফাঁকিবাজ যারা যারা আছেন হাত তোলেন, যারা ফাঁকি মারবেন নাই কেউ, দেখি ইনশাআল্লাহ। এবার আকাশ শুনে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ মাশাআল্লাহ। শয়তান আছে দিনাজপুর সদর পার, ঠিক না? তাহলে আমরা কোরআনুল কারীম শোনার জন্য আসছি। আমি অনেক দীর্ঘ কথা বলছি, বাকি আরো কিছু কথা বলবো। মাগরিবের আগ পর্যন্ত চলবে তো ভাই? চলবে তো ইনশাআল্লাহ? চলেন তাহলে এবার একদম সংক্ষেপে মূল বিষয়ের মধ্যে ঢুকে যাব। তাহলে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর ইচ্ছায় এসেছি, আমাদের ইমানের পাওয়ার বাড়াতে হবে, এই তিন কথাই আমরা একমত, তাই তো? এখন কিছু ডোজ আপনাকে দিতে চাই, কিছু মেডিসিন আপনাকে বলে দিতে চাই, যেইগুলো আমাদের জীবনে প্র্যাকটিস থাকলে এই তিন জায়গাতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ইজিলি আমাদের চার্জ বাড়াই নিয়ে, ইমান বাড়াই নিয়ে আল্লাহর সামনে আনন্দ চিত্তে আমরা যেন দাঁড়াতে পারি। আজকে আপনাদের কাছে এরকম 5টা ডোজের কথা বলবো। কয়টা? সবাইকে বলতে হবে একসাথে, কয়টা? হাত সবগুলা উঠে নেই। আপনার হাতে তো লাল কেন ভাই? মেহেন্দি দিছেন? দেখছেন, আমি চোখে দেখে ফেলছি ওনার হাত, ভয় পাইছি আমি। আমরা সবাই একসাথে হাত তুলে তাহলে বলবো যে আজকে আমরা কয়টা ডোজ শিখবো। কয়টা? সব হাত ওঠে একসাথে, কয়টা? কয়টা? 5টা। অল্প করে হলেও জেনে আমল করার নিয়ত করে বাড়িতে চলে যাবো। বলেন আল্লাহুম্মা। আপনারা জুতা স্যান্ডেলের উপর বসে যেতে পারবেন না মুরব্বীরা, ওই জায়গায় তো মাঠ তো শুকনো আছে, স্যান্ডেল খুলে উপর বসে পড়েন না। কত
সুন্দর হয়। হ্যাঁ হ্যাঁ, কাটি বিছানো। তাহলে বসেন আপনারা, কি সমস্যা? ছাট করে বসে পড়েন না বাবা। আর এইগুলো একটু যুবকরা একটু ফাঁক করে বাঁধতে দাও বাস। আমরা বাহিরে কারা কারা ফাঁকি মারতেছে চেহারাগুলো তাহলে দেখতে পাবো। ওই যে এখনো আড্ডা মারতেছে দোকানে, ওগুলো চেহারা দেখার দরকার নাই। হ্যাঁ, বসে পড়েন। আর যদি আপনার দাঁড়ায় থাকতে বলছে আপনি দাঁড়ান, আমার কি করার? একে বসলে সব দিকে বাতাসটা পাস করতো, আমরা সুন্দর। বসেন না, বসো বাবা, বসো। এই ছেলে বসো 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 বাবা, বসো। কি সুন্দর ছেলে সব, সোনার ছেলে সবগুলো মাশাআল্লাহ। বিকালবেলা খেলার কথা, ওরা চলে আসছে ওয়াজ শোনার জন্য। বসেন বসেন, চট করে বসে পড়েন। এই তো কি সুন্দর পরিবেশ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, ভাঁজ করো, দুই একজন ভাঁজ করো, সুন্দর করে গিট মারো। তাহলে আমরা 5টা জিনিস শিখবো, 5টা। কিন্তু মজার বিষয় কি জানেন? পৃথিবীতে যত নবী রাসূল আসছিলেন, আল্লাহ যত পয়গম্বর প্রেরণ করছেন, পৃথিবীর সব পয়গম্বরের ভিতরে এই 5টা গুণ ছিল। সুবহানাল্লাহ বলেন। একজন পয়গম্বর ছিলেন, নাম বলতে হবে, আমি বলা মাত্র। হাত বগলে নিছেন, বের করছেন, সামনে ফেলছেন, ফক ফক করে আলো বাড়াইছে। এই পয়গম্বরের নাম মাশাআল্লাহ। আরেকজন পয়গম্বরের নাম বলা লাগবে। কবরের সামনে গেছেন, যাই বলছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আমি তোরে ডাক দিলাম, উঠ দাঁড়া। মাশাআল্লাহ, এত লোকজন জানে দেখে। আরেকজন পয়গম্বর কিতাব পড়তে শুরু করছেন, যতগুলা গাছপালা, পশু পাখি, সমুদ্রের মাছ সবগুলা এসে শুনতে শুরু করছে। দাউদ আলাইহিস সালাম, আল্লাহু আকবার। তাহলে প্রত্যেক পয়গম্বরের কিছু এক্সেপশনাল যোগ্যতা ছিল, কিন্তু কমনলি সকল পয়গম্বরের 5টা গুণ ছিল। কয়টা? ওই 5টা আমরা সংক্ষেপে সময় হলেও শুনে আমরা মাগরিবের নামাজের জন্য দোয়া করে চলে যাব। রাজি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, চলেন তাহলে এই 5টা গুণ যেটা আমাদের ঈমানকে রিচার্জ করবে। এর 1 নম্বর কি? 1 নম্বর গুণ হচ্ছে, পৃথিবীতে যত পয়গম্বর ছিলেন সব পয়গম্বর ছিলেন মেহমান নেওয়াজ। তারা মেজবানি করে আনন্দ পাইতেন, তারা মানুষকে খাওয়াতেন, মেহমানদারি করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কয়েকটা উদাহরণ দিয়েছে। আমি সংক্ষিপ্তভাবে 2টা উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করি, দিলটা একটু খুলে দিয়ে শোনেন। আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব একজন পয়গম্বর ছিলেন, যিনি আপনার জন্য খানায় কাবায় তারায় দোয়া করছিলেন। নাম বলবেন, দেখেন তোকে। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহর কাছে খানায় কাবার চত্বরে দাঁড়িয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার পরিচয় আল্লাহর কাছে ছিল খলিলুল্লাহ। একসাথে বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের নাম কি? খলিলুল্লাহ। আল্লাহর ঘর যেটা আমরা খানায় কাবা বলি, ওই খানায় কাবার একটা পরিচয় আল্লাহর কাছে আছে। খানায় কাবার পরিচয় হচ্ছে বাইতুল্লাহ। খানায় কাবার পরিচয় কি? আর যিনি ওই খানায় কাবা নির্মাণের সহযোগী ছিলেন তিনি হচ্ছেন ইসমাঈল। কিন্তু আল্লাহর কাছে তার একটা পরিচয় আছে, তিনি হচ্ছেন আল্লাহর কাছে যাবিহুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ দাঁড়ায়া যাবিহুল্লাহকে সাথে নিয়ে হাবিবুল্লাহর জন্য দোয়া করেছেন। আল্লাহ বলতেছেন, আপনি আপনার ওই পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, কিন্তু আপনার বাপের একটা কিচ্ছা আমি আপনাকে জানাই রাখি। আল্লাহ কোরআনে বলতেছে, ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি জানেন নাকি ইব্রাহিমের সাথে একটা বিরল ঘটনা ঘটছিল? কি ঘটনা? আল্লাহ বলছেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন। ইব্রাহিমের সম্মানজনক কতগুলা মেহমানের খবর আপনি জানেন নাকি? কি খবর? আল্লাহ নিজেই বলতেছেন, একবার ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে নাই, হঠাৎ করে তার বাড়িতে কতগুলা মেহমান চলে আসছে। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে খবর দেওয়া হয়েছে, আপনার বাড়িতে মেহমান আসছে। দেখেন তো তারা কারা, আমরা তো চিনতে পারি নাই। তারা, তাদের আচার আচরণ ভিন্ন রকম। আসছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আসার পরে তাদেরকে বলতেছেন, আল্লাহ ইজদাখালু আলাইহি ফাকালু সালামা। ইব্রাহিম আলাইহিস সালাম যেই না বাড়িতে ঢুকছেন, যারা মেহমান তারাই আগেই বলছে আসসালামু আলাইকুম। ইব্রাহিম আলাইহিস সালাম আগে সালাম দিতেন, কিন্তু ওই দিন তারাই আগে সালাম দিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম বলছে। বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের দিকে তাকাইছেন। চেহারাগুলা দেখি তো, চেহারা ভালো করে দেখছেন, দেখে দেখেন একটু অবাক তো, এই মানুষগুলা তো আমার এলাকার বলে আমি চিনতাম। আবার এই মানুষগুলা যদি সফর করে আসতো তাহলে তো চেহারার মধ্যে তাদের সফরের চিহ্ন থাকতো। ঘোড়ার পিঠে করে আসছে,
দূর থেকে, তার মানে আমি চিনি না। সফরের চেহারার মধ্যে ক্লান্তি থাকবে, ধুলাবালি থাকবে, কাপড় ময়লা থাকবে, চিনিও না তাদেরকে। আবার আমার এলাকারও নয়, আবার সবার আগে আমাকে সালাম দিয়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে তাদেরকে উত্তর দিয়েছেন, قال سلام قوم منكرون। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে শুরু করলেন, তাদের প্রতি সালাম যাদেরকে অপরিচিত, যাদেরকে আমি চিনি না। ঠান্ডা মাথায় খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো, আসার পরে তারা সালাম দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অপরিচিতদের জন্য আমি সালাম দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে বললেন, আপনারা একটু বসেন। আমরা মাঝে মাঝে বলি না, একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে অপেক্ষা করতে বললেন। বলার পরে আল্লাহ বলতেছেন, ফাযাগা ইলা আহলিহি, আমার ইব্রাহিম পরিবারের কাছে চলে গেল। কিন্তু পরিবারের কাছে এমনি এমনি ইব্রাহিম যায় নাই, যাদেরকে চেনে না, যেই মানুষগুলোর সাথে তার পরিচয় নাই, নিজের আত্মীয় স্বজন নয়, বউয়ের বাড়ির আত্মীয় স্বজন নয়, এই অপরিচিত মানুষের জন্য ইব্রাহিম ভিতরে গেল। ফাজাআ বিইজলিন সামিন, অল্পক্ষণের মধ্যেই ইব্রাহিম আলাইহিস সালাম ওই মেহমানদের জন্য একটা এমন গরু নিয়ে আসলেন, আস্ত গরু, যেটা মায়ের দুধ ছেড়ে দিছে কিন্তু নিজে এখনো গর্ভবতী হয় নাই। এইরকম একটা তাজা গরু আস্ত ভুনা করে ওই মেহমানদের সামনে নিয়ে এসে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ। একটু ঠান্ডা মাথায়, একটু ঠান্ডা মাথায়। আপনার বাড়িতে বহুত মেহমান আসছে, জীবনে কয়বার গোটা মুরগি রান্না করে দিয়েছেন? মুরগি ভাগ করেন, এক মুরগি 16 পিস, ঠিক না ভাই? রান পর্যন্ত অর্ধেক করে ফেলে যাতে পশায় পড়তা হয়। আপনি কয়জনকে জীবনে আস্ত একটা খাসি রান্না করে দিয়েছেন? বিয়ের সময় হয়তো কাউরে কাউরে দেয়, কিন্তু আল্লাহ বলছেন আমার নবী ইব্রাহিম একটা আস্ত গরু তার জন্য ভুনা করে সামনে হাজির করে দিল। যেই না তার সামনে হাজির করলো, ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন, এত কষ্ট করে তার জন্য রান্না করে দিয়েছে, কিন্তু তাদের কাছে যাওয়ার পরে দেখে তারা খাচ্ছে না। জিজ্ঞাসা করলেন, আপনারা কি খাবেন না এইটা? সাথে সাথে তারা উত্তর দিতে শুরু করলেন, ও পয়গম্বর, কেমনে আমরা খাই? আপনি আমাদেরকে দেখতেছেন এরকম, কিন্তু আমরা তো মানুষ নই, আমরা তো আল্লাহর ফেরেশতা, আপনার কাছে আসছি। সুবহানাল্লাহ। আমি যেই কথাই বলতেছি ভাই, একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন। এই আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আপনারা তাহলে কেন আসছেন? বলে, আল্লাহ আপনার কাছে একটা খবর দেওয়ার জন্য পাঠাইছেন। কি খবর বলো তো? বলে, আল্লাহ বলছেন আল্লাহ আপনাকে একটা সন্তান দিবেন, একটা গোলাম দিবেন। এই গোলাম দেওয়ার জন্য আমাদেরকে আপনাকে সংবাদ দিয়ে পাঠাইছেন। আল্লাহ আপনার স্ত্রীর গর্ভে একটা সন্তান দিবেন। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কি আশ্চর্য কথা, আমি বুদ্ধ হয়ে গেছি, 90 বছর আমার বয়স, আমার বয়স কবেই তো মাসিক বন্ধ হয়ে গেছে, মিন্স বন্ধ হয়ে গেছে, মিন্স বন্ধ হলে তার আবার বাচ্চা হবে কেমনে? তুমি কি খবর নিয়ে আসছো? থামেন, থামেন পয়গম্বর, আল্লাহ বলে পাঠাইছেন কাযালিক, এরকম করে আপনার সন্তান হবে। প্রিয় মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটা গোলাম দিলেন, তার নাম ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ তো ফেরেশতা পাঠায় ডাইরেক্ট দিয়ে দিতে পারতেন, কিন্তু কেন আগে বললেন? একটা মেহমান আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য অনেক বড় আয়োজন করলো। এই আয়োজনের পরে তার জন্য ফেরেশতারা ঘোষণা দিল। মুফাসসিররা বলতেছেন, একটা বৃদ্ধ মানুষের সন্তান হওয়া যেরকম অবাস্তব, একটা প্রৌঢ়া মহিলা তার জন্য সন্তান হওয়া যেরকম অসম্ভবের মতো বিষয়, কিন্তু আল্লাহ সম্ভব করেছেন। আল্লাহ তার আগে মেহমানদারির বিষয়টা উল্লেখ করেছেন। তোমার জীবনে যদি কোনো অসম্ভবকে সম্ভব করতে চাও, নিজের জীবনে যদি অফুরন্ত বরকত পেতে চাও, আল্লাহর কাছ থেকে যদি নাজ নিয়ামত পেতে চাও, আল্লাহ বুঝাইছেন পয়গম্বরকে দিয়ে, যার সাথে মেহমানদারি আছে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য অসম্ভবকেও সম্ভব করার রাস্তা আছে। সুবহানাল্লাহ। এই যে ছোট বাচ্চাটা হারাই গেছে, এই যে আপনার বাচ্চা ছোট্ট একদম বেবি, সে নিজের পরিচয় দিতে পারে না, হাতের মধ্যে একটা বেলুন নিয়ে আছে। দেখেন এখনকার বাপ মার কি অবস্থা, চিন্তা করছেন আপনি? এইটুক বাচ্চারে থুইয়া উনি কেমনে হারাই গেল, এটা কোনো কথা হলো? হ্যাঁ, আপনি একটু সতর্ক হন। বাচ্চা কাঁদে নাই এখনো, মেয়ে বাচ্চা, সে পরিচয় দিয়ে 2000 টাকা এখানে স্টেজে জমা দিয়ে তারপরে বাচ্চা নিয়ে যায়, ঠিক আছে না? কেমন আপনার অসতর্ক আপনি? আপনার একটা মাসুম বাচ্চা নিজের পরিচয় দিতে পারে না, হাতের মধ্যে বেলুন ধরাই দিয়েছে, আর ওনার খবর নেই, ডান বাম নেই, কিচ্ছু নেই। ওনার বাচ্চা কয়টা এটাও খবর নিব আমরা, ঠিক না ভাই?
8-10টা হলে কোনো টাকা নিব না, কখন না হিসাব রাখা যায় না। আপনার বাচ্চাই নেই না, একটা হয়েছে এটার কোনো খবর রাখে না। আসেন আপনি, আপনার খবর আছে, আসেন তাড়াতাড়ি আসেন, বাচ্চারা তাড়াতাড়ি নিয়ে যান। তাহলে 1 নম্বরে মুখস্থ রাখেন যে মেহমান নেওয়াজি আমাদের মধ্যে রাখতে হবে। আমরা অনেকেই মেহমান আর পছন্দ করি না। বউরা বলে আমার বাড়িটা শহরের উপরে হইয়া, শহরের কাছে হইয়া তোমার বাড়ির মেহমানের ঠেলায় আমার জীবনটা বরবাদ। আছে কিনা ভাই? মানে বউরা খাওয়াতে চায় না, স্বামীরাও আবার স্ত্রীর বাড়ির মেহমান দেখতে চায় না। কিন্তু 1 নম্বর আপনাকে মনে রাখতে হবে, আমাদের জীবনে যদি বরকত পেতে চাই, আমাদের জীবনে যদি কল্যাণ পেতে চাই, তাহলে আমাদেরকে মেহমানদারি করতে হবে। ঠিক না ভাইরে? এদিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে, ওইদিকে দিক তাকায় কি লাভ প্রিয় ভাইরা? আমার দিকে তাকান। সেটা হচ্ছে প্রিয় ভাইরা, আগে দেখতেন, আপনাদের এলাকায় ছিল কিনা, আমার মাকে দেখছি পাটের শাক আগে জন্মের তিতা ছিল, তাই না ভাই? এখন পাট কেমনে কেমনে মিঠা তার পাটের শাক বানাইছে। আগে বাচ্চা কাচ্চার কৃমি হলে পাটের শাক খাওয়াতো, তারপরে হচ্ছে আনারসের মাথার যে ফুলকা আছে ওই ফুলকা শেষে খাওয়াতো, এরকম খাওয়াতো না? তা আমাদের বাড়িতে পাটের শাক রান্না হয়েছে, আম্মা বলছে যে পাশের বাড়িতে দিয়ে আসো। আমি চিন্তা করছি, আল্লাহ, এই তিতা জিনিস ভালো মানুষ দেয়, সেমাই দেয়, পায়েস দেয়, কিন্তু মানুষে কোনোদিন পাটের শাক অন্য বাড়ির দেয় নাকি? আম্মা বলছে বেশি কথা বলবি না, এই সিজনে প্রথম রান্না যেটা হয়েছে ওইটাই আমি পাঠাচ্ছি। আগে আশপাশে পাঠায় দেওয়া, নিজের ফল ফসল, ডাব, পেয়ারা যতটুকু হোক আশপাশে দেওয়া ছিল। আর এখন দেওয়াল ঠেলাঠেলি নিয়ে এমন গন্ডগোল, পাশের লোকের সাথে আর মুখ দেখা দেখি নাই। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, নিজেদের জীবনে যদি বরকত পেতে চাই, তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা মেহমানদারিতে ইনশাআল্লাহ সকলেই সচেষ্ট হব। রাজি আছে তো ইনশাআল্লাহ? মেহমানদারি মানে এরকম না ভিআইপি খাওয়ার একবারে হ্যান্ড ত্যান যা আছে তাই দিয়ে আমি মেহমানদারি করি, এইটা হচ্ছে মানুষের তবিয়ত। আল্লাহ বলতেছেন এই গুণওয়ালা যে বরকতওয়ালা সে। মেহমান আপনার জন্য রিজিক নিয়ে আসে, মেহমান তার রিজিক আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরে নিয়ে আসে, এইটা যে বুঝবে, আল্লাহ বলতেছেন তার ঘর নিয়ামতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এশার নামাজের পরে মসজিদে নববীতে বসে আছেন। 2 জন লোক আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মেহমান হিসেবে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাত্রে তোমরা থাকবা নিশ্চয়? নিশ্চয় তারা থাকবেন ওই রাত্রে। নবীজি স্ত্রীদের কাছে খবর নিতে পাঠালেন, ঘরে ঘরে খবর নাও তো, এই 2 জন মেহমান, আমার মেহমান, তাদেরকে কি খাওয়ানো যায়? খবর নেওয়া হয়ে গেল। স্ত্রীরা খবর দিলেন, আমাদের ঘরে ওই মেহমানদেরকে খাওয়ানোর মতো আজকে রাত্রে কোনো খাবার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের সাহাবীদেরকে সাথে সাথে বললেন, কে মেহমানদারি করতে পারবে আমার 2 মেহমানকে? একজন সাহাবী লাফ দিয়ে উঠছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানদারির জিম্মাদারি নিলাম। দৌড়ায় বাড়িতে গেছে বউ, ওই মেহমানদের খাওয়ানোর জন্য দায়িত্ব নিয়েছি। নবীর মেহমান, খাবার আছে নাকি? বলে খাবার আছে, সেইটা আপনার জন্য নয়, আমার জন্য নয়, আমাদের ছোট্ট ছোট্ট 2টা নাবালেগ মাসুম বাচ্চা আছে, ওদের জন্য খাবার তুলে দিয়েছি। নবীজির মেহমানকে তাহলে কি করা হবে? স্ত্রী বুদ্ধি দিলেন, স্বামী শোনেন, আপনি নবীর মেহমানের কথা বলেছেন, আজকে আপনি না খেয়ে থাকবেন, আমি না খেয়ে থাকবো, বাচ্চাও না খেয়ে থাকবে, কিন্তু নবীর মেহমানকে মেহমানদারি করানো হবে। স্ত্রীকে বললো, বাচ্চারা না খায় তো কান্নাকাটি করবে, কেমনে? তাহলে বউ বুদ্ধি দিয়েছে, আমি রান্না করব, বাচ্চাদের কাছে মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু আপনি বাচ্চাগুলার পায়ে গায়ের মধ্যে আস্তে আস্তে করে হাত দিয়ে থাবা দিবেন শোয়া। বাচ্চারা যখন কানবে আর বলবে খাবার কোথায়, বলবেন রান্না হচ্ছে। কার জন্য রান্না হচ্ছে এটা বলবেন না। বাচ্চারা অনেক সময় ক্ষুধা লাগলে কানতে 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 তারা ঘুমায় যায়, বাচ্চা 2টাকে আমরা ঘুমায় দিব, এরপরে ওই খাবারটা দিয়ে নবীর মেহমানকে আমরা আপ্যায়ন করব। সেই কথা সেই কাজ, নবীর মেহমানরা এসে বসে আছেন, স্ত্রী খাবারটা বেড়ে পাত্রের মধ্যে দিয়েছেন, দেওয়ার পরে স্ত্রীর মন খারাপ হয়ে গেছে। স্বামী, যেই খাবার দিলাম ওই 2 জনের হওয়া কঠিন, কিন্তু যা আছে তাই দিলাম। এখন আপনি যদি সাথে যান, আপনি যদি না খান, একসাথেই তো নবীর দরবারে ছিলেন, আপনি যে খাইছেন এটাও তো কোনো প্রমাণ নাই, তাহলে মেহমানরা বলবে আমাদের সাথে খান। আপনি যদি ওইটাই খান, ছোট 2 জনের খাবার তাদের কোন রকম হয়, 3 জন হলে তো পেট মেহমানের ভরবে না।
স্ত্রী বুদ্ধিমতী বলছে, স্বামী আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলে, আপনার জন্য ওই ঘরের মধ্যে যে কুপি বাতিটা ধরাই দিয়েছি, লম্পু বাতিটা ধরাই দিয়েছি, দরজার কোণার কাছে ওইটা রাখতেছি। আপনি যখন খাবার নিয়ে তাদের কাছে যাবেন, কৌশলে যাওয়ার সময় পা দিয়ে লাথি দিয়ে কুপিটা উল্টায় ফেলবেন, বুঝাবেন যে এমনি পড়ছে, কিন্তু আসলে ফেলবেন কিন্তু ইচ্ছা করে। এরপরে খাবারটা তাদের সামনে দিবেন, দেওয়ার পরে যেই না আপনি বলবেন আমাকে কুপিটা ধরায় দাও, আমি কুপির জন্য আগুন খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম মুড করে করে আমি দেরি করব। আর আপনি মেহমানদেরকে বলবেন যা আপসাপ চালু আছে আপনারা খান, আর আপনিও সাথে সাথে হাত দিয়ে তাদের হাতের সাথে ঠেকাঠুকি লাগাবেন, আর খাবেন না কিন্তু মুখ দিয়ে খালি শব্দ করবেন, বোঝা যাবে যে খুব খাচ্ছেন। স্ত্রীর বুদ্ধিতে আল্লাহ নবীর দুই মেহমানকে নিজেও খায় নাই, সন্তানদেরকেও খাওয়ায় নাই, বউ খায় নাই, নবীর মেহমানদেরকে খাওয়াই দিয়ে শোয়াই দিতে। ফজরের আযান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ নবীর দুইজন সাহাবী মেহমান আর ওই সাহাবী মিলে মসজিদে নববীর দিকে আসতেছেন। আল্লাহ নবী মসজিদে নববীর সামনে দাঁড়ায়া ওই তিনজনকে দেখে হাসতেছেন। সাথে সাথে সাহাবী মনের মধ্যে একটু বিব্রত হয়ে গেছে, নবী আমার দেখে হাসে কেন? কি ব্যাপার, কি ঘটনা, কি ভুল করলাম? আল্লাহ নবীর কাছে তো ওহী হিসাবে সবই যায়, না জানি আমার এই সকল কার্যকলাপ আল্লাহ নবী জেনে ফেলেছেন কিনা। নবীজি কেন হাসেন আপনি? কি অপরাধ আমার? বলে, আমার সাহাবী, গত রাত্রে তোমার বাচ্চারে যেমনে ঘুমাইছো, তোমার বউ যেমনে বুদ্ধি দিয়া লাঠাইয়া তোমার ওই কুপি বাতি উল্টাইছে, তুমি যেরকম মিথ্যা মিথ্যা মুখ খুলু চলায় চলায় তোমার মেহমানকে খাওয়াইছো, তোমার এই আচরণে আল্লাহ দেখে দেখে এত খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন নিজে হাসতেন। আল্লাহর হাসির খবরটা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছে। আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলতেছেন, মনে করো না তাদের পেটে ক্ষুধা ছিল না, তাদের চাহিদা ছিল না, মনে করো না বুক ভর্তি খিদা, সন্তানের কান্না, সবগুলাকে উপেক্ষা করেছে, নিজের উপরে তার মেহমানকে প্রায়োরিটি দিয়েছে। আল্লাহ বলতেছেন, এই গুণ যার আছে আমি আল্লাহ তাদের ব্যাপারে বললাম, ফাউলাইকা হুমুল মুফলিহুন, আমি তাদেরকে সফল কামে তালিকায় উঠাই নিব। ও ভাই, এই জন্য আপনার কাছে বলে যায়, ঈমান বাড়ানোর অনেক আমল আপনি পাবেন, কিন্তু নবীওয়ালা আমলটাও করার চেষ্টা করেন। বিভিন্ন অজুহাতে ছুতায় অছুতায় মানুষকে খাওয়ান, মেহমানদারি করেন, আপনার সংসারে, আপনার পরিবারে, আপনার স্বামীর হায়াতে আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ ভাই? সংক্ষিপ্ত সময়, 2 নম্বরে দুনিয়ার মানুষের শ্রেষ্ঠ গুণ যেটাতে তার ঈমান রিসার্চ হয়ে যায়, নবী বলতেন সেইটা হচ্ছে পৃথিবীর সব পয়গম্বর ক্ষমাকারী ছিলেন। মানুষের ভুল ধরে ধরে, খুঁত ধরে ধরে তার পিছে লেগে লেগে সেইটা জানায় জানায়, এইটা মানুষের চরিত্র হতে পারে না, মানুষ মানুষকে ক্ষমা করে দিবে, এইটাই হচ্ছে মানুষের চরিত্র। সুবহানাল্লাহ। বড় বড় কোরআনে ঘটনা আছে, আমি সংক্ষিপ্ত শুধু একটা ঘটনা আপনাদেরকে বলি। একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল হযরত মিস্তাহ। সাহাবীর নাম কি? মিস্তাহ। বলেন মিস্তাহ। মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী? ভীষণ গরিব। কেমন গরিব? নিজের কামাই রুজি নাই, এক ওয়াক্ত বাজার করে খাবে এই ক্ষমতা নাই, এরকম কোনো কাজও নাই। আল্লাহ নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার দায়িত্ব নিয়ে নিছেন, মিস্তাহ তুমি টেনশন করো না, দিন প্র্যাকটিস করো, তোমার পরিবার, তোমার খাওয়া দাওয়া, তোমার বাজার হাট সব দায়িত্ব আমার। আল্লাহু আকবার। তাহলে বোঝেন, যেই লোকের খাওয়া একবেলা জোটে না, যে তার দায়িত্ব নিছে, তাহলে কতটুকু তার প্রতি তার কৃতজ্ঞতা থাকবে। বাস্তব কি না? হঠাৎ করে ইফকের ঘটনা ঘটে গেল। ইফকের ঘটনা জানেন আপনারা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে গেছিলেন, উটের পিঠের উপরে ছিলেন, হালকা মানুষ, গলার মালা হারায় গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নেমে গেছেন মালা খোঁজার জন্য, উটের হাওদালারা চলে আসছে, বুঝেই নেই ভিতরে উম্মাতুল মুমিনিন আছেন না নাই। পরে অন্য সাহাবীদের সাথে উটের হাওদায় চলে তারা নিয়ে আসছেন, মুনাফিকরা ঘটায় দিল রটনা।
নবীর স্ত্রী হলে হবে কি দেখছো, সব যুবক সাহাবীদের সাথে পিছন দিক থেকে পরে পরে আসছে, না জানি কি বাজে কাজ করছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা মদিনার বাজারে বাজারে ছড়াই দিল, অনেক মুসলমান পর্যন্ত বিভ্রান্ত হয়ে গেলেন। তার মধ্যে ওই মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা তিনিও বিভ্রান্ত হয়ে গেলেন, তিনিও বললেন হলেও হতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জাগিরদার, আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কার কন্যা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওনার তো উচিত ছিল আরে অন্য যে যাই বলুক, আমার সংসার যে চলায় অন্তত তার ফেভারে তো আমার থাকা লাগবে, ঠিক কি না? কিন্তু উনি উল্টা করে ফেললেন। আবু বকর এই কথা শুনে এত মনে কষ্ট পাইছেন, সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়েছেন, আর জীবনে যদি তোরে কোনো সহযোগিতা করি, বেয়াদব কোথাকার, তুই পর্যন্ত আমার মেয়ের চরিত্রের মধ্যে কালিমা লেপন করে দিলি, তিনি আবার যেমন তেমন মেয়ে না, নবীর স্ত্রী, তোর সাথে আমার আর কোনো লেনদেন নাই। কথাটা কি বলা যৌক্তিক না অযৌক্তিক? কথা বললেন না দেখ, যৌক্তিক। কিন্তু খেয়াল করেন, আল্লাহর সাথে সাথে আয়াত নাযিল করেন, ওয়ালা ইয়াহতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআ আইয়ুতু লিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ ঘোষণা দিলেন, কোন ইমানদার, কোন মুহাজির, কোন আল্লাহর বান্দাদের এরকম করা উচিত না যে সে কোনো উপকার করছে সেইটারে নিয়ে আবার সে এখন পিকআপ দিয়ে ভাব নিচ্ছে, তোমার এই উপকার করছিলাম তুমি আমার এরকম করলে। আল্লাহ বলছেন ইমানদারের চরিত্রটা কেমন হবে? ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, উপেক্ষা করো, তারে মাফ করে দাও। যার মেয়ের নামে ব্লেম দেয়, যার বাজার করা ছাড়া চলে না, আল্লাহ বলতেছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, সে ভুল করলেও তুমি সেটা উপেক্ষা করো, তুমি তাকে মাফ করে দাও। এরপর আল্লাহ সবচেয়ে সাংঘাতিক কথাটা বলেছেন, আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম আল্লাহু গফুরুর রহিম। তুমি কি চাও না যে আল্লাহ তোমাকে মাফ করে দেন? যে আল্লাহর কাছে ক্ষমা চাই, দুনিয়াতে তাকে ক্ষমা করা শেখা লাগবে। 25 বছর আপনার জন্য রান্না করছে বউ, একদিন একটু ঝাল লবণ কম হয়ে গেছে, আপনি বউয়ের গুষ্টি তুলে, তার বাপের গুষ্টি তুলে গালাগালি করেন। এরকম স্বামী অনেকগুলো আছে না ভাই? কারা 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 হাত তোলেন? আছে খালি বলতেছে, কারা হাত তোলেন দেখি। কথায় কথায় বউরে গালি দেয়, যে বউরে গালি দেয় সে একটা অসভ্য মুসলমান, অসভ্য মুসলমান। যেই পুরুষ বউয়ের গায়ে হাত তোলে সে হচ্ছে একটা নিকৃষ্ট ইনসান। আল্লাহ তারে আপনার তত্ত্বাবধানে দিছে, আপনি তার তত্ত্বাবধানের সম্পদকে আপনি মারতেছেন। আপনি ওরে রান্না শিখান নাই, ও বাপের বাড়ির থেকে রান্না শিখে আসছে। আপনি বাড়িতে এনে ওকে কাপড় ধোয়া শিখান নাই, উনি বাপের বাড়ির থেকে বাপের খাইয়ে শিখে আসছে। ঘর গোছানো আপনি শিখান নাই, মায়ের কাছ থেকে ঘর গোছানো শিখে আসছে। আপনি রেডিমেড একজনকে পাইছেন, এখন যদি তার ভুল হয় আপনাকে উপেক্ষা করতে হবে, বুঝাতে হবে। তার গায়ে হাত তোলেন, তারে গালাগালি করেন, এটা কখনো উত্তম মুসলমানের গুণাগুণ হতে পারে না, ঠিক না? উল্টাটাও আছে, আবার অনেক মহিলা আছে, ওরে কলিজা কাইটে দিলেও বলবে পুরা কলিজা দেয় নাই, লাগে আছে একটু গোস্তের সাথে। 22টা লিস্ট ধরাই দিছে বাজারে, সব নিয়ে আসছেন। আল্লাহর কাম, ভাগ্য খারাপ আপনার, শুধুমাত্র নারিকেলের তেল টানতে ভুলে গেছে। পুরা লিস্ট চেক আপ করে বলছে 22 বছর তোমার সাথে সংসার করে কি পাইলাম? এক বোতল নারকেলের তেল না পাইয়া স্বামীর 22 বছর গোষ্ঠী উদ্ধার। আসলে এরকম কতগুলো মহিলা। আপনি যত দামি শাড়ি কিনেন, বলছে পাশের ভারীর ভাবিটা, ওরকম ভাই হয় না। দুনিয়ার সব পুরুষ ভালো, খালি স্বামী খারাপ। খবরদার, খবরদার। আল্লাহ এই জন্য বলছেন তোমার চরিত্র হবে ক্ষমা করার মানসিকতা, মানুষকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই চরিত্র যারা আছে ঈমান তার বাড়বে, এটা 2 নম্বর কথা। সংক্ষেপ করি, আল্লাহ বলতেছেন এরপরে মানুষের মধ্যে অভূতপূর্ব 4টা গুণ থাকা উচিত। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যেই ব্যক্তি প্রকাশ্যে দান করে, গোপনেও দান করে, রাগকে দমন করে, আর সাথে সাথে মানুষকে ক্ষমা করে। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাদেরকে মুহসিনের তালিকায় ঢুকায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে। সুবহানাল্লাহ। রাগ তো করতেই পারে সবাই,
রাগটা নিয়ন্ত্রণ করতে পারে কে, ঠিক কিনা? কুত্তারে আপনি বাড়ি দিয়েছেন, কুত্তারে ওর তো নিয়ন্ত্রণের পদ্ধতি নাই। আর মানুষকে আল্লাহ নিয়ন্ত্রণ করার যোগ্যতা দিয়েছেন, রাগ করতেও পারে থামাতেও পারে। মানুষ একটা মিথ্যা কথা বলে, বলবো ভাই, হয় আমি খুব রাগী মানুষ ভাই, আমি রাগ ঠেকাতে পারি না, রাগলে আমি আগুন, বলে না? মিথ্যা কথা। প্রমাণ দেন, প্রমাণ দেন। আপনি সেই রাগা রাখছেন বউয়ের সাথে, এখন মনে করেন বাড়ির ভিতরে এখন কিয়ামতের ময়দান চলতেছে, ফাটাফাটি রাগারাগি, হঠাৎ করে দরজায় কে জানে এসে ডাকছে, দাম 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 করে, অসময়ে ডাকলো কে রে, তাকে মনে হচ্ছে এখন যায় কিলাবে, দরজা খুলে দেখে চেয়ারম্যান সাহেব। ভাই আপনি অসময়ে বসেন ভাই, চেয়ারম্যান সাহেব আসছে রে বউ। ভিতরে একটু আগে কি হচ্ছিল? কিয়ামতের ময়দান। আপনি চেয়ারম্যান সাহেবকে দেখে সাথে সাথে আপনি, তার মানে আপনি পরিস্থিতি বুঝে আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, আল্লাহ ক্যাপাসিটি দিছে, আপনি ইচ্ছা করে করেন না, শয়তানের প্ররোচনায়, ঠিক না? আর ওইটা যদি এমপি সাহেব হয় তো পারলে তো তার ফাইন নিচে ঢুকে যাবে, পারলে। আর এই গরিবের বাড়িতে দেখো দেখো কে আসো, কৌতুরীর মা, হাই রে এমপি সাহেব আসে, আপনি ফানি হয়ে গেলেন, 100 থেকে 0-তে নামলেন কেমনে? তার মানে চাইলে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু আপনি করেন না, ঠিক না? অতএব মানুষকে ক্ষমা করতে হবে। এটা কয় নম্বর? 2 নম্বর। এবার 3 নম্বর চলেন, সংক্ষেপ করে দেয়। আমি তো প্রথমেই বলছিলাম ব্যাগ আগে ছাড়েন না, কোনটিতে করে তো ব্যাগ মারিয়ে দিয়েছেন আপনি, যে আমি আমার কথার সময় দিব। এখন আবার কেমনে বলবেন মানুষকে কালেকশন করব? ফাঁস করে আপনি দিয়ে দিলেন ব্যাগ একবার। আমি তো বললাম আমি ছাড়বো, মাহফিল করতে টাকা লাগে না ভাই, বক্তা আনতে টাকা লাগে না, আমরা ফ্রি আনছি, আমাদেরকে মাইকে টাকা দেওয়া লাগে না, পোস্টার দেওয়া লাগে না, তাহলে আমাদের সহযোগিতায় তো আমরা এই মাহফিল করবো, ঠিক কিনা? আগামী বছর যেন মাহফিল হয়, আপনারা চান তো? ইনশাল্লাহ চান? আপনারা চান? হাতটা দূরে তোলেন, হুজুর 1000 করে চাবেন আপনার কাছে, ভয় পাচ্ছেন কেন? আবার ওই কৌশলও করবে না, হাত নামায় পকেটে ঢুকান, বিড়ি ছাড়া সব দেন, এগুলো কাম আমি করি না। হাত তোলেন, আগামী বছর মাহফিল হবে ইনশাল্লাহ। রাজি আছেন আপনারা সকলে? ইনশাল্লাহ হাত নামান। আরেকবার ব্যাগ যাবে আপনাদের কাছে, একবার দিছেন, এবার কেউ মাহরুম করবেন না। 10, 20, 100, 50, আল্লাহ তোমার জন্য একবার দিয়েছিলাম, খুচরা নাই কিন্তু 100 টাকা ওইটাই দিয়ে দিব ইনশাল্লাহ। এই ব্যাগ নিয়ে আবার যান ছেলেদের কাছে, একজনও দেখেন কেউ ফিরাবে না। আর যারা চেয়ারে বসছেন আপনারা ডবল দিবেন ভাই, এরা মাটিতে বসছে, আপনারা চেয়ারে। একটা হিসাব আছে কিন্তু, এটা ইজ্জত আছে, জানে পাবেন। হ্যাঁ, সবাই পকেটে হাত লাগান বাবা, কোনো ফাঁকি নাই, মাইকালা থেকে ইউটিউবার কেউ বন্ধ নাই। এই বাচ্চা কাচ্চা সব টাকা বের করো। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদের সকলের দানগুলো কবুল করো। ভাইয়েরা যান যান, সবাই একটু দেন না ভাই, আমি একটু দেই, আমি একটু শরীক হই, আমরা সকলে একটু শরীক হই। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলের দানগুলোকে কবুল করেন, আল্লাহ আমাদের জানে মালে বরকত দান করেন। ধরেন এটা আমার পক্ষ থেকে নেন, ধরেন নেন, বিসমিল্লাহ করেন, করে ভাইদের থেকে নেন। ভাই পকেটে হাত দেন, সবাই বের করেন, সবাই সবাই শরীক হন, সবাই। আল্লাহ যেন বরকত দান করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সফরগুলোকে নিরাপদ করে, আমার শরীরটা ভালো যাচ্ছে না, একটু দোয়া করবেন, আল্লাহ যেন শরীরটা ভালো রাখে, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, হ্যাঁ সংক্ষেপ করে দেই, 3 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠ গুণ সততা। বলেন তো সবাই একসাথে, কি গুণ? সততা। সততা লাগবে, সততা না থাকলে তার সাথে কিচ্ছু নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও, ন্যায়ের সাথে হও। অন্যায় যেখানে, আমরা থাকবো না সেখানে, ন্যায় আছে যেখানে, আমরা থাকবো সেখানে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 4 নম্বরে যেটা লাগবে মানব জীবনের শ্রেষ্ঠতম গুণ, সেটা হচ্ছে ইনাবা। এটা সকলকে মুদ্দে বলতে হবে, এটা একটু আনকমন। কি গুণ? ইনাবা। বলেন ইনাবা মানে কি? যেই অন্তর গুনাহ করে, ভুল করে, কিন্তু আল্লাহকে ছেড়ে যায় না, কোনো সময় তকব্বরি করে না, করছি তো করছি, কি হয়েছে তাই। গুনার উপরে সে তকব্বরি করে না, আল্লাহর সাথে তার সম্পর্ক থাকে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। ভুল তোমার যাই থাকুক না কেন, আল্লাহর সাথে যদি দিল লাগানো থাকে, আল্লাহ তোমার বান্দা আমি। ফকিরের অনেক জায়গায় যাওয়ার দুয়ার আছে, আমার যাওয়ার দুয়ার নাই। আল্লাহর সাথে যদি বান্দার দিল লাগানো থাকে, আল্লাহ বলছেন আমি ওই বান্দাকে হেদায়েত দিয়ে দে। সুবহানাল্লাহ। কোনো না কোনো সময় লাইনে উঠবে, এই জন্য আল্লাহর সাথে দিল লাগায় রাখতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ?
সর্বশেষ যেটা বলবো গভীর মনোযোগ দেন। আল্লাহ বলতেছেন বান্দার জীবনে যদি একটা নিয়ামত থাকে তাহলে সব নিয়ামত সে অটোমেটিক পাবে। কি সেইটা? আল্লাহ বলছেন 1 নম্বরে অতিথি সেবা, 2 নম্বরে ক্ষমা, 3 নম্বরে সততা, 4 নম্বরে ইনাবা, 5 নম্বরে ওই বান্দার জীবনে শুকরিয়া লাগবে। ওই বান্দাকে শাকের বান্দা হতে হবে। যেই বান্দা শুকরগুজার আল্লাহ তার কপাল খুলে দেন। আল্লাহ কোরআনে বলতেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমাকে স্মরণ করো, আল্লাহ বলতেছেন আমি তোরে ভুলবো না, আর তুই আমার কৃতজ্ঞ হ, আর কখনো অকৃতজ্ঞ হোস না। আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইস্তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরবি গ্রামার যারা জানেন তারা বুঝবেন আল্লাহর সাথে নুনের উপরে সকিলা লাগে না, আল্লাহর সাথে এই জায়গায় তাসদিদ লাগে না, আল্লাহ বললেই হয়। কিন্তু আল্লাহ বলছেন তুই যদি আমার কৃতজ্ঞ হস অবশ্যই অবশ্যই আমি নিয়ামত বাড়াই দিব। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে মুরব্বিকে যদি জিজ্ঞাসা করা হয় চাচা শরীর কেমন, উত্তর দেয় কেমনে জানেন? আছে রে বা। আপনি 3-4 সেকেন্ড কুটলেন কেন? তার মানে আল্লাহর উপরে পুরা খুশি না, ঠিক কিনা? কিন্তু আপনার বয়সের কত মুরব্বী খবর নিয়ে দেখেন হাসপাতালে শুয়ে আছে, লুলা হয়ে শুয়ে আছে, পঙ্গু হয়ে শুয়ে আছে, চোখে দেখে না, মুখে তুলে না দিলে খায় না। আমার আল্লাহ আমারে কত ভালো রাখছে, এইটা যদি বলেন আল্লাহ আপনারে ভালো রাখবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন তুমি কৃতজ্ঞ হও। সর্বশেষ আয়াত বলে দেই, আল্লাহ বলছেন ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইউদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, তিনি হচ্ছেন শাকুর আর তিনি হচ্ছেন হালিম। শেষ কথাটা মাথার মধ্যে ঢুকাই নিয়ে যান। আল্লাহ নিজেকে হালিম বললেন আর শাকুর বললেন কেন জানেন? হালিম মানে কি জানেন নাকি আপনি? একটা উদাহরণ দেই, মাথার মধ্যে পড়ে রাখবেন, তাহলে আল্লাহর পরিচয় আপনার কাছে ক্লিয়ার হবে। ধরেন কোন একটা লোক 12 বছর তার একটা বাচ্চা হঠাৎ করে মরে গেছে। আমার চোখের সামনে দেখা ঘটনা। 12 বছর বিয়ে করছে, বাচ্চা হয় না। পরপর 5-6 বার মক্কা শরীফে গেছে, খানায় কাবা ধরে কাঁদছে, আল্লাহ আমার একটা সন্তান দাও, একটা সন্তান দাও। আল্লাহ এরপরে তার একটা সন্তান দিছে, 12 বছর বয়স। হঠাৎ করে একদিন বিকালবেলা জ্বর, ডাক্তার দেখাইছে, বলছে খুব ঢাকায় ডেঙ্গু হচ্ছে। বাচ্চাটার ব্লাড টেস্ট করেন, বাচ্চা লাফাতে লাফাতে আনন্দ করতে করতে বাপের হাত ধরে হাসপাতালে ইবনে সিনায় গেছে। ব্লাড নিছে তার প্লাটিলেট চেক করার জন্য। চেক করে বের হয়ে আসতেছে, হাসপাতালের গেটের মধ্যে উষ্টা খায় মনে করছে পড়ে গেছে, আসলে এমনি পড়ে গেছে। বাপ কোলে করে তুলে নিয়ে ইমার্জেন্সি পাশেই নিয়ে গেছে। যাওয়ার পরে ডাক্তার বুক আর পালস দেখে বলছে মারা গেছে। 12 বছর বিয়ে করে 12 বছর পরের সন্তান, 12 বছর বয়স, বাপের চোখের সামনে শুধু জ্বর উঠছে তাই মারা গেছে। বুঝে থাকলে বলেন তো ওই লোকের বুকের অবস্থা কেমন? ওর কান্না, ওর বুকের কষ্ট দুনিয়ার সব মানুষ যদি সান্ত্বনা দেয় হবে। আমার সাথে দেখা, আমি তারে বলতেছি ভাই আপনার জন্য আমার কলিজাটা পুড়ে যাচ্ছে, বুকটা ফাটে যাচ্ছে, আরে এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আল্লাহর কসম করে বলেন তো, আমি তারে যতই সান্ত্বনা দেই, উনার বুকের যে কষ্ট আমি কি ওই কষ্ট অনুভব করতে পারছি? না, আমি ওই কষ্ট অনুভব করতে পারি নাই। কিন্তু জেনে রাখেন আল্লাহ পরিচয় দিয়েছেন, তোমার রব হচ্ছে শাকুর, তোমার রব হচ্ছে হালিম। আল্লাহ বলতেছেন বান্দা তোর বুকের কষ্ট যত যেমন, ওইটা যিনি জানেন তিনি হচ্ছেন হালিম। তোর যাবতীয় কষ্ট তুইও যা অনুভব করিস বরাবর সেইটা আল্লাহ বুঝতে পারেন, এই জন্যই তার নাম হালিম। আর শাকুর মানে কেউ যদি আল্লাহর জন্য কৃতজ্ঞ হয়, আল্লাহ 100% ওই কৃতজ্ঞতার হক তারে আদায় করে দেন। এই জন্য দয়া করে অনুরোধ, আল্লাহর নিয়ামত অনুভব করে করে কৃতজ্ঞ হন। আল্লাহ তুই কত কানা লোক আছে আমারে কানা বানাস নাই, আল্লাহ কত লোক বোবা আছে আমারে বোবা বানাস নাই। রক্তর কৃতজ্ঞতা কেমনে আদায় করব? আমার সারা লোকের উঠে প্রত্যেক বৃহস্পতিবার করে নখ কাটা লাগে, কিন্তু 3 বছর 2 বছর
বয়সে দাঁত উঠে গেছে, তুই আমার দাঁতরে এই জায়গায় থামাই দিলি, দাঁত তো আর বাড়লো না, নখ বেড়ে যায়, গোফ না কাটলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কিন্তু এখান থেকে মাত্র 4 আঙ্গুল উঁচু ভুরু আছে, ওই ভুরুর লোম তো কাটা লাগে না, একই জায়গার থেকে আসলো, ভুরু বাড়ে না, গোফ বেড়ে যায়, চুল বাড়ে, নখ বাড়ে, কিন্তু আমার দাঁত বাড়ে না। আল্লাহ তোর কেমনে আমি কৃতজ্ঞ হব আল্লাহ, আমার তো উপায় নাই, কিন্তু আমি তারপরেও তোর কৃতজ্ঞতায় সালাত আদায় করি, দান খয়রাত করি, ভালো কাজ করি, অন্যায়ের বিপক্ষে থাকি, আল্লাহর আইনের পক্ষে থাকার চেষ্টা করি। আল্লাহ বলতেছেন তোর রবকে তুই শাকুর পাবি, তোর রবকে হালিম পাবি। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই 5টা কাজ করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে, ঈমানের উপরে থাকার তৌফিক দান করেন। আজকের এই চমৎকার আয়োজনে যারা শরীক হলেন, যারা আসলেন, যারা কথা শুনলেন, যারা দান খয়রাত করে, আল্লাহ সকলকে বাড়ায় দেন।